আজকে দেশকলে কিছু কথা কম, আমরা শুনি, সগলি শুনুক। উঠে আয়, উঠে এসে সামনে এসে দাঁড়িয়ে থেকে কম। ছোটবেলার যখন আমি স্কুলে পড়ির জন্য, তখন স্যারেরা করছিল একমাত্র দেশকে অন্ধের মতো ভালোবাসা যায়। জান প্রাণ দিয়ে ভালোবাসছিল। সব সময় মনে হচ্ছিল কোনোদিন বিদেশ যাবো না, এই দেশতেই থাকবো। আমার ভাবির জন্য দেশে যদি আবার কখনো যুদ্ধ লাগে, সেই যুদ্ধ আমি প্রথম থাকবো। কিন্তু আস্তে আস্তে সেই ভালোবাসাটা আর নাই, পদে পদে হোঁচট। এখন মনে হয় দেশ ছেড়ে বিদেশ যাওয়া পারলে ভালো হলো, এনা আরামে শান্তিতে থাকতে পারল না। বাড়ির থেকে বাড়ালে খুব সাবধানে মাথা নিচু করে হাঁটি। ভুল বশত যদি কারোর সাথে আমার মিথ্যা না কেঁচাল হয়, ওই কোনো চিন্তা ভাবনা না করে আমাকে ধাম ধাম করে মেরে দিবে। আমার করার কিচ্ছু নাই, কারণ করার মতো শক্তি আমার নাই। আবার যে শক্তির কাছে আমি বিচার দেবো, সেই শক্তি আবার আরেক শক্তির কাছে দুর্বল, অর্থাৎ সঠিক বিচার আমি পাবো না। আবার কিছু কিছু খবর শুনলে বুকটা ফেটে যায়। আহারে দেশ, ভালোবাসার দেশ। একটা ব্যালুসের দাম লাখ টাকা, নাট বল্টুর দাম কোটি কোটি টাকা। তারা এই দেশক ভালোবাসে না, ঠিক আছে, কিন্তু না বাসারও একটা লিমিট আছে। যে দেশের ধর্ষকের বিরুদ্ধে উকিল পাওয়া যায়, পর ওই ধর্ষক চোখের সামনে ঘুরে বেড়াবে, আর আমরা সেটা ছায়া ছায়া দেখবো। কি কারণে ঘুরে বেড়াবি তা জানি না। এই দেশ 95% মুসলমানের দেশ, কিন্তু ইসলামে কোনো কথা বলে আপনি বিপদ করে যাবেন। আপনি বাজার করে বাড়াবেন, কয় টাকা লাগবে আপনি সেটা নিজে জানেন না। আগের দিনকে জানা যাচ্ছিল 200 টাকা নিয়ে যাবো, এই জিনিস কিনে নিয়ে আসবেন। আপনি আজকে 2000 টাকার বাজার করে আসবেন, পরের সপ্তাহ 2000 টাকা নিয়ে যাবেন, ওই বাজার আর পাবেন না। এই দেশের অলিতে গলিতে সিন্ডিকেট বসে আছে, জাকাত না দিতে দিতে দেশটা ছারখার। আজ এই দেশের 10 জন লোকের কাছে দেশের অর্ধেক সম্পদ জমা হয়ে গেছে, একমাত্র জাকাত ঠিক মতো না দেওয়ার কারণে। কোনো কিছুতেই এই দেশের প্রতি কারো মায়া নেই। যাই যেটি থেকে জিজ্ঞা করে পারিছে, তাই সিঙ্গা করে মারা ধরে খাচ্ছে। এল্লা চিত্র দেখতে দেখতে দেশের প্রতি আর ভালোবাসা আসে না স্যার। জোর করে ভালোবাসবার চাই, তাও আসে না। তারপরেও ভালোবাসি, কারণ এই দেশতে আমি জন্মেছি। আবার দেখেন, কিছু কিছু দেশ, মানে মুসলমান দেশ লয়, তাও সেই দেশের নারীরা পর্দা করার জন্য আন্দোলন করে, আর আমাদের দেশের নারীরা কাপড় খোলার জন্য আন্দোলন করে। এটা অবস্থা। আমার মনে হয় এই বিশ্বের যতগুলো মুসলমান দেশ আছে, ইমানের দিক থেকে সবচেয়ে দুর্বল হচ্ছে আমরা। বেশি লয়, এই দেশক যদি আমরা 50% ভালোবাসি, তাহলে বছর দুয়েকের মধ্যে উন্নত রাষ্ট্র থেকে উন্নত হয়ে যাবে। তাই এই দেশের মানুষের শক্তির কাছে আমার অনুরোধ, কিছু না হোক দেশটাকে অন্তত ভালোবাসা।